সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সেজওয়ান পাস্তা। তো আমি কিভাবে এই সেজওয়ান পাস্তা বানাই, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সেজওয়ান পাস্তার জন্য আমি প্রথমে কড়াই সামান্য একটু তেল গরম করে নিয়েছি। এদিকে আমি সবজিগুলো ভাজতে থাকবো, আর এদিকে আমি একটি পাত্রে জল গরম হতে দিয়ে দিয়েছি। ওতে দিয়ে দেবো সামান্য সাদা তেল, 1 চা চামচ মতো, আর দিয়ে দেব সামান্য নুন। এই তেল দেওয়ার জন্য পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। এদিকে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, এবার ওতে দিয়ে দেব এইভাবে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো লাল লঙ্কা। এগুলো আমি 4 ফালি করে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব। পেঁয়াজগুলো 1 মিনিট একটু নেড়ে নেব। পেঁয়াজগুলো 1 মিনিট নাড়া হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব সবজির মধ্যে আমি নিয়েছি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর গাজর, দিয়ে খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব নুনটা যে যার স্বাদ মতো দেবেন। দিয়ে সবজিগুলো মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নেব। পেস্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবারে ওতে নর্মাল জল দিয়ে দেব। সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওই ছেঁকে নেওয়া পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে পাস্তাগুলো সবজির সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওতে দিয়ে দেব টমেটো সস। আপনারা যেরকম খাবেন সেই মতো দেবেন। দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ওতে দিয়ে দেব সেজওয়ান সস। আর দেব পাস্তা মশলা। 2 রকম সস আর পাস্তা মশলা এতে দেওয়া হয়ে গেছে। এবারে পাস্তাটা খুব ভালোভাবে রান্না করে নেব। ফিরে আসি পাস্তাগুলো হয়ে যাওয়ার পর। পাস্তাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে নামিয়ে নেব।
দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল সেজওয়ান পাস্তা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে পাস্তা বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার দেওয়া যে কোনো রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। তাহলে আজকের মতো টাটা।